এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ব্যাগ আমি তো কিছুই এখানে আনিনি। ওই সবের প্রয়োজন হবে না, যাওয়ার পথে নিয়ে নেব। আর ইউ শিওর? অফ কোর্স। তুমি এতবার করে আমাকে বলছো, তাই আমি তোমার সাথে যাচ্ছি। চলো চলো। ভাই এই কম্পিউটারটা শাট ডাউন করে দিস না। তুই কোথায় যাচ্ছিস? আরে আমি শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি শিলিগুড়ি। ইয়েস। চলো ভাই, করে দিস কিন্তু। শুনলাম ছেলের কোনো হেলথ ইস্যু হয়েছে, তাই জন্য যেতে পারলেন না। ছুটি চাইলাম, দাদা? হবে না। দাঁড়াও, কোনোভাবে ছুটি নিয়ে আসছি। দাদা পরে ফোন করছি। আমরা বেরোবো। হ্যাঁ, কার বের করুন। এসো। আরে এসে আপনাকেই বলছে গাড়ি বের করুন। আরে আপনাকেই তো বললো। চলো যাওয়া যাক। ঠিক আছে, চলুন। দাদা ম্যাডাম, কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আজকে আমার বোনকে দেখতে জামাইয়ের বাড়ি থেকে লোক আসছে, তাই আমি ছুটি চেয়েছিলাম। ম্যানেজার আমাকে বলে দিল যে হবে না ম্যাডাম। বাড়ি থেকে ফোন করেই যাচ্ছে তখন থেকে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি বাড়ি চলে যাও তাহলে। ম্যাডাম তাহলে শিলিগুড়ি? সেসব নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি। গাড়ি আমি চালিয়ে নেব, আপনি আপনার কাজটা দেখে নিন, ঠিক আছে? আরে বলছি তো। আরে বাড়ি যান দাদা, বাড়ির কাজটা গিয়ে দেখুন। অনেক ধন্যবাদ ম্যাডাম, আসছি স্যার। এটা ধরুন। কি লুক এটা? অনেক বড় মন তোমার। তবে তোমার চেয়ে কমই। এসো গাড়িতে বসো। প্রথমবার একটা মেয়ের সাথে বসে গাড়ি চালাচ্ছি। আমি শহরের মধ্যে এর আগে গাড়ি চালিয়েছি, লং ড্রাইভ না, তাও আবার ফার্স্ট টাইম, তাও আবার একটা সুন্দর মেয়ের সাথে। ভালোই তো গাড়ি চালাতে পারো। হ্যাঁ, সে চালিয়ে নেব। লং ড্রাইভ বলে সামটাইম ঘুম পায়, ঘুমিয়ে পড়ি তাই। কি? ভয় পেও না, তুমি তো আমার পাশে আছো, কি করে ঘুম পাবে? আর ঘুমিয়ে পড়লে তুমি না হয় আমায় জাগিয়ে দেবে। ওই লেফট বিল্ডিংটা আছে না, ওখানে একটু দাঁড় করো। এমনটা কেন? দাঁড়াতে বলছি তো, দাঁড়াও। এই এখানে কেন এলাম আমরা? বলছি এসো না নন্দন। নন্দন, ওখানে দুদিন থাকার মতন ড্রেস কিনে নাও। ওকে। হাই। নমস্কার স্যার। দাদা ওই চেক শার্ট গুলো আছে না, ওই সব কটা শার্ট আমাকে স্যার। দাও। হ্যাঁ ঠিক আছে, এই নিন, দেখুন স্যার। অনামিকা, এটা কেমন লাগছে? আরে কি কিনছো এসব? শার্ট। তুমি কোথায় কাজ করো জানো? অ্যানিমেশন কোম্পানিতে। কেন, এটা দেখতে খারাপ নাকি? পুরোটাই খারাপ। এমনিতেই তোমার ড্রেসিং সেন্সের ব্যাপারে অফিসের মেয়েরা কি বলে তোমাকে নিয়ে জানো? কি কথা বলেছে? অ্যানিমেশন টিভি তো এসে গেছে, নন্দন কি একটা অ্যানিমেটরের মতন দেখতে? এই সব ড্রেস কি কেউ পরে আসে নাকি? এই রকম কথা বলেছে, আর তুমি এটা এখানে বলছো আমাকে অফিসে না বলে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কুল কুল কুল। এত রেগে যাচ্ছ কেন তুমি? এই ধরনের কোম্পানিতে এই সব ড্রেস পরে এলে তো প্যাক খেতেই হবে, বলো। এই যে এবার আমি কি করি একটু বলো না। ফাঙ্কি আর ক্যাজুয়াল ড্রেস দেখান। ও তো কোনো সেমিনারে যাচ্ছে বলছিল, তাহলে এখানে কি করছো? এটা বেশ ভালো লাগছে, যাও যাও গিয়ে ট্রাই করো। এটা বলছি তো, যাও না, ভালো লাগবে। ঠিক আছে।
নন্দন, এটা ঠিকঠাক। এই ভিডিওটা করে নিয়ে গিয়ে মামাকে দেখাতে হবে, খুব বেড়েছে। এটা একবার ট্রাই করে দেখো। ঠিক আছে, এগুলো ট্রাই করছি। Wow, super. 1 minute. কনফার্ম তো? এইবারে মনে হচ্ছে একজন অ্যানিমেটর। চলো যাই। এই যে ভিতরে ড্রেসগুলো নিয়ে আসি। চলো বেরোই। বিলটা। ড্রেসটা তোমার পছন্দ হয়েছে তো? অন দ্য ওয়ে একটু লাঞ্চ করে নি, খুব খিদেও পেয়ে গেছে। থ্যাংক ইউ। চলো যাই। থ্যাংক ইউ। বেরোই। চলো। ওখানে কবিতার সম্পর্কটা ভেঙে দিয়ে এখানে একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এবারে এই ভিডিওটা দিয়ে দেখ তোর কি করি। কি গো, এইরকম ভাবে কি দেখছো? কই কিছু না তো। না না, কিছু তো আছে, বলো। নন্দন, এরপর থেকে না তুমি এই ধরনের ড্রেসই পরো। এটা পরে তোমাকে খুব মানিয়েছে। ঠিক আছে টিম লিডার, এটাই ফলো করে নেব। বেশি নাটক করো না, হ্যাঁ? হ্যালো। হ্যালো বাবা, আমি নিজেই তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কি ব্যাপারে রে? কিছু না বাবা, অফিসের একটা কাজে শিলিগুড়ি যাচ্ছি। কাজ আছে, আসতে 2 দিন লাগবে বাবা, ওটা বলতেই কল করতাম। ঠিক আছে ঠিক আছে। কিন্তু তুমি কোন কারণে ফোন করলে? আসলে লোনের ব্যাপারটা নিয়ে ব্যাংকে এলাম, অফিসারের সাথে কথা বললাম। কোনো সমস্যা নেই, লোন স্যাংশন হয়ে যাবে। বাড়ির দলিলটা শুধু রাখতে হবে বললো। বাবা, সত্যি বলছো তুমি? হ্যাঁ রে, সত্যিই বলছি। 1 উইকে লোন পেয়ে যাব, তুই চিন্তা করিস না। ওই মেয়েটার অপারেশনের টাকা জোগাড় হয়ে যাবে, ওর চিকিৎসার কোনো সমস্যা হবে না। দারুণ বাবা। ঠিক আছে বাবা, আমি ট্রাভেল করছি, বাকি কথা সামনে এসে বলছি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে পৌঁছো, গিয়ে একটা ফোন করিস। ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমিও সাবধানে পৌঁছিও। কি ব্যাপার নন্দন, ফোনে তোমার বাবা কি এমন বললেন যে তুমি এত খুশি হয়ে গেলে? কোনো মেয়ে ডেকেছে নাকি? এবার কে আর কি করছে দেখেছো তো? ঠিক আছে ঠিক আছে, বলো না কি ব্যাপার। একটা খুশির কথাই বললেন, কিন্তু সেটা এখন বলবো না। কেন? ওটা সারপ্রাইজ। ওহো। কিন্তু ওটা শুধু আমার একার খুশির খবর না, ওটা তোমারও। এইটুকু আমি এখন অবধি বলতে পারবো। কি যে বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না।
সব ওই অনামিকার জন্য হয়েছে। ও তো আমার ফোনটাই তুলছে না। একটা কাজ করি, ওকে ভয়েস নোট পাঠিয়ে দিই। কিশোর। কবিতা, মা। কি করছিস তুই? কিছু না মা। ফোনটা দে। বললাম তো কিছু না। ফোনটা দিতে বললাম তো। কে এই কিশোর? জিজ্ঞেস করছি তো। ফ্রেন্ড মা। ফ্রেন্ড নাকি লাভার? আমি কিছু জানি না, ভাবিস না। সেদিন এর সাথে দেখা করতেই অনামিকার সাথে বেরোলি তো? সব কিছু অনামিকা আমায় বলে দিয়েছে। কি দেখছিস? তোদের মতন গুরুজনদের লুকিয়ে চুরিয়ে কিছু করার মতো মেয়ে কিন্তু অনামিকা নয়। এই বয়সে তোর আবার লাভার কিসের রে? ও এসে কথা বললো বলে ছেলেটা কেমন সেটা জানা গেল। কলেজে গিয়ে শুধু পড়াশোনাটাই করবি, বুঝলি? তোর লাইফে কে এলে ভালো হবে সেটা তোর মামাই ডিসাইড করবে। আর একবারও যদি এইসব ব্যাপার আমার কানে এসেছে, আমি কিন্তু আর কোনো কথা বলবো না। শুধরে যা কিন্তু। দূর, ও তো দেখছি সব কথা মায়ের কাছে নালিশ করে দিয়েছে। ওর একটা ব্যবস্থা তো করতেই হবে। হ্যালো, এই কবিতা, কোথায় আছিস রে? বল। বাড়িতে আছি। আমার জন্য একটা ছোট্ট হেল্প করতে পারবি? আমি একটা সেমিনারের জন্য শিলিগুড়ি যাচ্ছি। আচ্ছা, রাস্তার কাছেই তোর ফ্রেন্ডের একটা ধাবা আছে না? হ্যাঁ আছে। ভেরি গুড। আমাকে ওই ধাবার লোকেশনটা একটু পাঠাতে পারবি প্লিজ? আর আমরা যে ওখানে যাচ্ছি তোর ফ্রেন্ডকে একটু ইনফর্ম করে দে না। কবিতা, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, আগে ওখানে যা, আমি আমার ফ্রেন্ডকে বলে রাখছি। ওকে, ঠিক আছে। ওকে তো। মাকে বলে দিয়ে আমাকে ফাঁসালি না, তোর হবে এবার। কবিতা, বল কবিতা, কেমন আছিস? ওইসব কথা তুই ছাড়। এখন কোথায় আছিস? ধাবাতে। কি হয়েছে রে? কিছু না, আমার কাজিন এখন তোর ধাবাতে খেতে আসছে। তাই নাকি? দারুণ তো। তোর কাজিন যখন বলছিস আমি ভালো করে খেয়াল করব। এই, আমি ওই জন্য ফোন করিনি। তাহলে? ওর আর আমার একদম বনে না। শুধুমাত্র ওর জন্য আমি বাড়িতে টেনশনে আছি। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে সেটা বল। তোর ধাবায় যখন আসবে ও যাতে ফিরে যেতে না পারে, কোনো একটা ব্যবস্থা তুই কর। বলে যখন দিয়েছিস তুই নিশ্চিন্তে থাক, ও আর কোনোদিনই তোদের ওখানে ফিরে যাবে না কবিতা। সেটাই যেন হয়। এই কবিতা, 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 আমার কথা শুনতে পাচ্ছিস তুই? কবিতা, কে চিল্লাচ্ছে? কি হয়েছে? তোর জন্য একটা গুড নিউজ এনেছি আমি। আমার কাছেও একটা গুড নিউজ আছে। নিউজ? গুড নিউজ? বলবো, কিন্তু তার আগে তোর গুড নিউজটা বল। অনামিকাকে দারুণ ভাবে ফাঁসাবো এবার আমি। কি বলছিস তুই? বলবো আবার কি, নিজেই দেখে নে। কেমন? এটা দিয়েই অনামিকাকে ফাঁসাবো আমি। বুঝলাম না। ও তোর সম্পর্কটা খারাপ করে দিল আর এখন নিজে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা মামা জানতে পারলে কি হবে তুই ভেবেছিস? সুপার রে, তুই এটা এক্ষুনি মামাকে পাঠা। তুই কি স্লো রে? অলরেডি মামাকে পাঠিয়ে দিয়েছি। সত্যি? আরে পাপিগুলো, মামা এখনো ভিডিওটা দেখেনি। আমার ফোন থেকে পাঠালে বেকার ঝামেলা হবে বলে আমার একটা ফ্রেন্ডের ফোন থেকে পাঠিয়েছি। তাই হয়তো এখনো দেখে ওঠেনি। ছাড়, এমনি জানতে পারবে। আজ অনামিকার হবে। দিদিকে ফাঁসাতে এত নিচে নেমে গেছিস তোরা? কোনোভাবে দিদিকে এটা দিয়ে বাঁচাতে হবে। মা, মা, ও মা,
কি হয়েছে রে? এমন ভাবে ছুটে আসছিস যেন ভূত দেখেছিস। মা, ভূতটা তাও ঠিক আছে, তোমার দুটো মেয়ে ওর চেয়েও বাজে তৈরি হয়েছে। কেন, কি হলো? মা, অনিতা আর কবিতা মিলে দিদিকে ফাঁসানোর প্ল্যান করছে মা। কি বলছিস তুই? কি কাণ্ড করেছে ভাব। অনামিকা কোনো ছেলের সঙ্গে বেরিয়েছে মানে সে নিশ্চয়ই নন্দনই হবে। আর নন্দনের সঙ্গে এই ভিডিওটা যদি দাদা দেখে ফেলে তাহলে তো শুধু শুধু সমস্যা হবে। মা, আমি কি বলছি আর তুমি কি ভাবছো? না রে, দাদা দেখার আগে ভিডিওটা কি করে ডিলিট করব সেটাই ভাবছি। মা, এত ভাবার সময় নেই মা, তাড়াতাড়ি মা। আরে কি করি এবার? না না, এরকম না, ওই ফ্রন্টে দুটো ব্যাকে দুটো। মা, কি হলো? দেখো মা। না সেরকম না, কালকে আমি তোমাকে একটা প্ল্যান পাঠিয়েছি। তাড়াতাড়ি কিছু একটা ভাবো মা। কি করি এখন? আমাদের করা লাইনের হিসেবে আচ্ছা, তুই এদিকে দাঁড়া, আসতে হবে। আমি দেখছি। আর ওই রকমই বটমে আমি আরো একটা লাইন দিয়েছি, দেখেছো? ওই এই রাই রাই, কি হলো? রাই, কি হয়েছে? কি হয়েছে মা? I will মা, call কি you হয়েছে? later. ও মা গো, এই শিগগিরই গিয়ে ব্যথা করছে। রেলি স্প্রেটা নিয়ে পায়ে খুব ব্যথা তাড়াতাড়ি করছে যা। দাদা। যা, যা, শান্ত হ, শান্ত হ। ঠিক হয়েছে, দেখি দেখি। এই স্প্রেটা তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ, নে লাগা লাগা। দাদা, দাদা একে পায়ে মারতে বললে ও মুখে মেরে দেবে, তুমি নিজে দাও। ঠিক আছে, ওটা দে, সোজা করো। খুব ব্যথা করছে দাদা। এখানে তো লাগছে দাদা। এখানে তো, হ্যাঁ খুব ব্যথা ঠিক আছে, করছে পায়ে। একটু সহ্য কর, ঠিক হয়ে যাবে। হ্যাঁ আরে এই না না, ওখানে না, ও, ঠিক আছে, লাগছে। তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ও ঠিক আছে ঠিক আছে, ছেড়ে যাবে। আরে ওষুধটা লাগাতে দাও। ব্যথা করছে তো। না ঠিক আছে তো, ঠিক আছে। হ্যাঁ ওকে। বাবা, এবার ঠিক আছে? এবার একটু কমেছে দাদা। এত তাড়াতাড়ি? হ্যাঁ, অল্পই তো হ্যাঁ ঠিক আছে লেগেছে। ঠিক আছে। এই ধর রে। এই মাকে সাবধানে নিয়ে গিয়ে শুইয়ে দে। আজ তুই কোনো কাজ করবি না। ওকে, ঠিক আছে ঠিক আছে মামা। যা, শুয়ে রেস্ট নিবি, সাবধানে নিয়ে যা। ওকে মামা। ওফ বাবা গো, সুপার মা, কি ড্রামা করেছো তুমি মা। যাই হোক, কোনোভাবে দিদিকে বাঁচিয়ে নিয়েছি, এবার আর কোনো সমস্যা নেই। শোন, অর্ধেক কাজ হয়েছে এখন। তোর দিদির ফোনে কিন্তু ভিডিওটা এখনো আছে, সেটা তো আগে ডিলিট করতে হবে নাকি? ছোট ব্যাপার মা, আমি দেখে নিচ্ছি। একসাথে বাইরে দেখা করছে ওই ছেলেটার সঙ্গে অনামিকা, এভাবে যখন মিশছে ওরা, তার মানে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা আছে। এই তো এখানে ডান দিকে। এটাই সেই ধাবা। এসো। ওকে স্যার, থ্যাংক ইউ। অনামিকা, ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনি কবিতার দিদি তো? কবিতা ফোন করে বললো আপনি আসছেন। আসুন আসুন স্যার, ওয়েলকাম। দেখলে আমার কন্ট্যাক্ট? ভালোই তো, হার্ট পেশেন্ট বোনের এরকম একটা ফ্রেন্ড। এই, আরে এমনি কথার কথা বলছিলাম, রাগ করো না। চলো। আসুন। বসুন। খুব ভালো করে আপনাদের খেয়াল রাখতে Thank you. হবে। কবিতার অর্ডার, আপনাদের যা যা পছন্দ সবকিছু আপনারা অর্ডার করুন, আর টোটালের ওপর 30% ডিসকাউন্ট। আর আপনাদের ডেজার্ট একেবারেই ফ্রি। ওহো, এসবের দরকার আরে কি? বাবা, আপনি থামুন না, এই সব কিছু কবিতার জন্য। এক মিনিট দাঁড়ান। এই ভাই, কি দারুণ আয়োজন গো এখানে। ম্যাডাম, আপনাদের কি কি অর্ডার আছে? কি ট্রাই করবে নন্দন? আমার জন্য অ্যাজ ইউজুয়াল ভ্যারাইটি সি থিম ট্রাই করি। সি ফুড নন্দন, সুপার হবে। না না আসলে কি আজও কি দিদার মৃত্যুবার্ষিকী নাকি?
সেদিন আমাদের ট্রিট দিয়ে নিজে ভেজ খেলে, আজকে তোমাকে নন ভেজ খেতেই হবে। তুমি তো একেবারে পিওর ভেজদের মতো রিঅ্যাক্ট করছো। সেটা নয়, নন ভেজই তো, খেয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সি ফুড দিন, ফিশ 65, ক্র্যাব ললিপপ, হ্যাঁ প্রন মাঞ্চুরিয়ান। হ্যাঁ